মাইক্রোফোনের নাম শুনলে বয়ার নামটা অনেকেরই মাথায় সবার আগে আসবে, কারণ জীবনের প্রথম কেরিয়ার শুরু হয়েছিল বয়ার মাইক্রোফোন দিয়ে। আজকে আমাদের হাতে বয়ার একটা ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম আছে এবং এই মাইক্রোফোনটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা একটা রান এন্ড গান প্লাগ এন্ড প্লে মাইক্রোফোন, যেটা একবার লাগাইবেন আর ভুলে যাবেন, নিঃসন্দেহে আপনার অডিও পারফেক্ট আসবে। পাশাপাশি এটার যে অ্যাপটা আছে সেটার ভেতর থেকে আপনি অনেকগুলো মোড এটা সুইচ করতে পারবেন। নয়েজ ক্যান্সেলেশন আছে যেটা আবার এআই পাওয়ার্ড। পাশাপাশি আপনি আপনার ভয়েসটা ইকুয়ালাইজও করতে পারবেন। তার মানে পোস্ট প্রসেসিংয়ে গিয়ে যে এডিটটা করা লাগে সেটা আপনি চাইলে আগেই করে ফেলতে পারবেন এই মাইক্রোফোনটাতে। এর বাইরেও আরও অনেক ফিচার আছে। আজকে আমরা কথা বলছি বয়া লিঙ্ক 3 মাইক্রোফোনটা নিয়ে। এটার আদ্যপান্ত সব কিছু জানাবো। তার আগে দেখি বক্সের ভেতরে কি কি পাওয়া যায়। প্রথমে এরকম একটা কেস পাবেন, কেসটার ভেতরে একটা রিসিভার এবং দুইটা ট্রান্সমিটার পাবেন। এগুলোর দিকে আমরা একটু পরে নজর দিচ্ছি। পাশাপাশি দুইটা এরকম উইন্ডশিল্ড পেয়ে যাবেন, যেগুলোকে ডেড ক্যাট বলে অনেকেই, এবং এরকম ম্যাগনেটিক দুইটা ক্লিপ পেয়ে যাবেন। সেই সাথে একটা ইউএসবি A to C কেবল এবং একটা TRS to TRS কেবল এবং একটা সফট ক্যারিং পাউচ আছে, সাথে কিছু ডকুমেন্টস। কেসটা অনেকটা ক্যাপসুল শেপের, ডুওটোন, উপরের দিকে গ্রে, নিচের দিকে ব্ল্যাক কালারের, এবং ফ্রন্ট সাইডে 4টা এলইডি লাইট ইন্ডিকেটর আছে। পেছনের দিকে USB-C পোর্ট আছে চার্জিং এর জন্য, এবং উপরে বয়ার ব্র্যান্ডিংটা এনগ্রেভ করে দেওয়া হয়েছে। এটা যে হিঞ্জটা সেটা বেশ স্ট্রং এবং স্টেবল মনে হয়েছে। হিঞ্জটা খোলার সাথে সাথে আপনারা দেখতে পারবেন একটা রিসিভার এবং দুইটা ট্রান্সমিটার আছে, এবং ট্রান্সমিটারগুলোর দিকে ইনিশিয়ালি তাকালেই বুঝতে পারবেন এইগুলা কারেন্টলি যে ট্রেন্ডি ডিজাইন চলতেছে বাটন স্টাইল, সেরকম বাটন স্টাইলের ডিজাইনে দেওয়া হয়েছে। এবং বক্সের ভিতরে একটা USB-C অ্যাডাপ্টার আছে যেটা দিয়ে আপনি ফোনে এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন, এবং আপনি যদি লাইটনিং পোর্টের ভার্সনটা নিতে চান সেটাও কিন্তু আছে, তখন আপনি এইটার ভেতরে একটা লাইটনিং অ্যাডাপ্টার পাবেন। শুরুতেই আমরা ট্রান্সমিটারের ডিজাইনটা একটু দেখি। সো ট্রান্সমিটারটা ছোটখাটো বাটন স্টাইলের, সো আপনি যখন শার্টে ক্লিপ করে লাগিয়ে রাখবেন তখন খুব বেশি একদম ক্রেজি ভিজিবল হবে না, অবশ্যই দেখা যাবে বাট সেটা ক্রেজি ভিজিবল না। অন্যান্য অনেক মাইক আছে যেগুলো অনেক বড় বড় বাল্কি বাল্কি। সেই সাথে এইটার উপরের দিকে গ্লসি ব্ল্যাক কালারের সারফেস আছে এবং বয়ার হোয়াইট কালারের ব্র্যান্ডিংটা আছে, এবং এই সারফেসটা একটু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। সেই সাথে উপরের দিকে একটা এলইডি লাইট ইন্ডিকেটর আছে যেটা দিয়ে আপনার রেগুলার মোড বা নয়েজ ক্যান্সেলেশন মোডটা ইন্ডিকেট করে। আর এই ট্রান্সমিটারেই আছে একটা ওমনি ডিরেকশনাল কন্ডেন্সার মাইক্রোফোন যেটা দিয়ে আপনার ভয়েসটা পিক করা হবে। পাশাপাশি এই ট্রান্সমিটারে দুইটা বাটন আছে। একটা হচ্ছে পাওয়ার বাটন, যেটাতে প্রেস করে ধরে রাখলে মাইক্রোফোনটা অন অফ করতে পারবেন, এবং একবার প্রেস করলে হচ্ছে এটা মিউট হবে। যখন মিউট হবে তখন লাইটটা রেড হয়ে যাবে। পাশাপাশি একটা নয়েজ ক্যান্সেলেশন বাটন আছে যেটাতে প্রেস করে আপনি এটা নয়েজ ক্যান্সেলেশন মোড অন অফ করতে পারবেন। নয়েজ ক্যান্সেলেশন মোডটা যখন অফ থাকবে তখন ব্লু কালারের লাইট জ্বলবে, আর যখন অন থাকবে তখন গ্রিন কালারের লাইট জ্বলবে। ট্রান্সমিটারের নিচের দিকে একটা ম্যাগনেট আছে যেটা খুব স্ট্রংলি অ্যাটাচ হয়ে থাকে ট্রান্সমিটারের সাথে, এবং এই ম্যাগনেটটা দিয়ে আপনি আপনার শার্ট কিংবা অন্যান্য জামা কাপড় অথবা ক্যাপের মধ্যে ক্লিপ করে রাখতে পারবেন খুব ইজিলি। তবে এই ট্রান্সমিটারগুলো বক্সে রাখার সময় একটা ইস্যু আমরা ফেস করেছি, সেটা হচ্ছে বক্সের ভেতরে যে পগো পিনগুলো আছে সেইগুলো ট্রান্সমিটারের পগো পিনের সাথে অ্যালাইন করে রাখতে হয়, আদারওয়াইজ কিন্তু চার্জ হবে না। কিন্তু এটা আপনি মিস অ্যালাইন করেও রেখে বক্স ক্লোজ করে দিতে পারবেন। সো কেউ যদি মিস্টেকেনলি রেখে দেয় তাহলে কিন্তু চার্জ হবে না। সো বক্সে রাখার সময় একটু কেয়ারফুলি অ্যালাইন করে রাখতে হবে, এবং অ্যালাইন করে রাখলে সামান্য বক্সের ভিতরে একটু বেশি ঢুকে, যেটা কেয়ারফুলি দেখে তারপরে রাখতে হবে। এবার চলুন রিসিভারটা দিকে একটু তাকাই। রিসিভারটা বক্সিয়া শেপের, এটার গায়ে কোনো ধরনের স্ক্রিন নেই, তবে দুইটা এলইডি লাইট ইন্ডিকেটর আছে যেগুলো দিয়ে নয়েজ ক্যান্সেলেশন এবং এই মাইক্রোফোনের যে গেইনটা সেটা ইন্ডিকেট করে। রিসিভারে একটা 3.5 মিলিমিটার পোর্ট আছে যেটা দিয়ে আপনি ক্যামেরায় TRS কেবল দিয়ে কানেক্ট করতে পারবেন। পাশাপাশি এটাতে USB-C যে অ্যাডাপ্টারটা আছে সেটা লাগানোর জন্য নিচের দিকে পোগো পিনের ব্যবস্থা আছে, এবং বক্সের ভিতরে যে USB-C অ্যাডাপ্টারটা আছে সেটা লাগিয়ে একটু রোটেট করতে হয়, রোটেট করলে এটা স্ন্যাপ হয়ে যায়। তবে আমরা রোটেট করতে গিয়ে দেখেছি অ্যাডাপ্টারের যে পোগো পিন আছে সেখানে দাগ হয়ে যায়। সো আপনি যদি রেগুলারলি ফোনে ব্যবহার করেন তাহলে এটা লাগিয়ে রাখবেন, কারণ হচ্ছে আপনি রিসিভারে USB-C অ্যাডাপ্টারটা লাগানো অবস্থাতেই কেসের মধ্যে রাখতে পারবেন রিসিভারটা। এছাড়া রিসিভারের মধ্যে একটা USB-C পোর্ট আলাদাভাবে দেওয়া আছে বাইপাস চার্জিং এর জন্য, যদি আপনি ফোনে লাগিয়ে একই সাথে ফোনে অডিও রেকর্ড পাশাপাশি চার্জও দিতে চান সেই জন্য। সেই সাথে রিসিভারের দুইটা বাটন আছে, একটা হচ্ছে পাওয়ার অন অফ করার বাটন, আর একটা হচ্ছে এই মাইক্রোফোনের গেইনটা কন্ট্রোল করার জন্য। সো এই গেইন কন্ট্রোলিং এর মাধ্যমে আপনি এই মাইক্রোফোনটা 4টা স্টেপে গেইন কন্ট্রোল করতে পারবেন, 1 2 3 4, এবং আমরা রিকমেন্ড করি আপনি সেকেন্ড স্টেজে রাখবেন। আমরা এখন রেকর্ড করতেছি গেইন যেটাতে দিয়ে, সেটাও কিন্তু সেকেন্ড স্টেজে। এখন ভালো সময় আপনাদেরকে বলে দিই, এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওতে যে অডিওটা শুনতে পেয়েছেন সেটা কিন্তু এই বয়া লিঙ্ক 3 মাইক্রোফোনটা দিয়েই, এবং আমাদের গেইন লেভেল ছিল 2 তে। ক্যামেরাতে আমাদের গেইন ছিল অ্যারাউন্ড 6। এটা হচ্ছে সনি FX3 ক্যামেরাতে, এবং এক একটা ক্যামেরার গেইন কিন্তু এক এক রকমের হয়ে থাকে। সো সবাই এই সেম সেটিং দিলে যে সেম সাউন্ড পাবেন তা না, আপনি নিজের সেটিংটা একটু টুইক করে নেবেন, আপনারটাতে যেরকম ভালো আসে সেরকমটাই আপনি রাখবেন। পাশাপাশি রিসিভারে যে ভলিউম কন্ট্রোলের বাটন আছে সেখানে ডাবল প্রেস করলে আপনি আপনার যে নয়েজ ক্যান্সেলেশন মোড আছে সেইটার স্ট্রেংথটা কম বেশি করতে পারবেন। একটাতে লো স্ট্রেংথ আর একটাতে হচ্ছে হাই স্ট্রেংথ। স্পিকিং অফ নয়েজ ক্যান্সেলেশন, এখন আপনাদেরকে একটু এই মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন অ্যাবিলিটিটা শোনাবো যে এটা আসলে কতটা নয়েজ ক্যান্সেল করতে পারে। এতক্ষণ পর্যন্ত আপনারা সম্পূর্ণরূপে নয়েজ ক্যান্সেলেশন অফ থাকা অবস্থায় শুনেছেন। এখন আমরা একটা ট্রাফিক নয়েজ প্লে করবো আমার ফোনে, এবং নয়েজটা কতটুকু ক্যাপচার করে সেটা দেখতে পারবেন নয়েজ ক্যান্সেলেশন অফ করে। এরপরে অন করলে কতটুকু ক্যান্সেল করতে পারে সেটাও শুনতে পারবেন। সো আমি প্লে করছি।
এখন আমার কথা এই নয়েজের উপরকে নয়েজকে ছাপিয়ে কতটুকু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সেটা আপনারা একটু শুনুন, শুনে রাখুন। এখন আমরা নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করব এবং আপনারা শুনে দেখবেন যে আমার ভয়েসটা কতটুকু ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারছে এই নয়েজটা ছাপিয়ে। এখন নয়েজ ক্যান্সেলেশন মোড এনাবল হয়েছে। সো এখন আমার ভয়েসটা কতটুকু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, নয়েজ কতটুকু রিডিউস হয়েছে সেটা আপনারা শুনতে পাচ্ছেন। তবে এখানে কিন্তু আমরা নয়েজ ক্যান্সেলেশনের যে উইক মোডটা আছে সেটা দিয়েছি। যদি স্ট্রং মোডে দিই তাহলে কিন্তু আরেকটু বেশি নয়েজ ক্যান্সেল হবে। রিসিভারের ভলিউম বাটনে দুইবার প্রেস করে আমরা এটা স্ট্রেঞ্জটা বাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু স্ট্রং নয়েজ ক্যান্সেলেশন মোডে আছে। এখন নয়েজটা কতটুকু রিডিউস করতে পারছে এবং আমার ভয়েস কতটুকু ক্লিয়ার হচ্ছে সেটাও আপনারা শুনতে পাচ্ছেন। সো যদি আমরা নয়েজ ক্যান্সেলেশনের কথা বলি যে কতটুকু নয়েজ ক্যান্সেল করতে পারছে সেটা ইমপ্রেসিভ ছিল। এত কাছে ফোনে একদম হাই ভলিউমে আমরা নয়েজ প্লে করেছি, ট্রাফিক নয়েজ, যেটা খুব ভালোভাবে রিডিউস করতে পারছিল। তবে এখানে স্যাক্রিফাইস করতে হয়েছে ভয়েসের কোয়ালিটি, এবং এটা আমরা এখন পর্যন্ত যত মাইক্রোফোন দেখি সবাই করে থাকে, সেটা হচ্ছে ভয়েসটা কিছুটা মাফল্ড লাগে। বাট এরকম নয়েজি এনভায়রনমেন্টে ভিডিও করার আগেই আমাদেরকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে যে আদৌ এখানে করা যাবে কিনা। যদি আপনার একান্তই জরুরি ভিত্তিতে করা লাগে তাহলে কিছুটা মাফল্ড সাউন্ড নিয়ে আমাদেরকে হ্যাপি থাকতে হবে। এর চাইতে বেটার কোয়ালিটি আমরা আসলে অন্য কোনো মাইক্রোফোনে দেখিনি। সো ডেফিনেটলি এটা যে নয়েজ ক্যান্সেলেশন কোয়ালিটি আছে সেটাকে একটা গুড রেটিং আমরা দিব। এইবার আসি এই মাইক্রোফোনটার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এটার কম্পানিয়ন অ্যাপ। সো বয়া সেন্ট্রাল নামে একটা অ্যাপ আছে যেটা দিয়ে ফোন থেকে আপনি এই মাইক্রোফোনটার বিভিন্ন সেটিং কাস্টমাইজ করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলোর কথা বললাম, নয়েজ ক্যান্সেলেশন কিংবা মাইক্রোফোনের গেইন, এই সব কিছু আপনি অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি অ্যাপ থেকে আপনি চাইলেই বিভিন্ন ধরনের ভয়েস মোড, যেগুলোকে ইকুয়ালাইজার বলে, সেটাও আপনি সেট করতে পারবেন। এখানে বেশ কিছু ইকুয়ালাইজার প্রিসেট আছে। ফর এক্সাম্পল একটা ভোকাল এনহ্যান্সিং মোড আছে যেটাতে আপনি দিলে একটু ট্রাভেলটা বুস্ট হবে, ভয়েসটা একটু ক্রিস্টাল ক্লিয়ার শোনাবে। এটা যদি কেউ পছন্দ করেন, মানে যদি লো পছন্দ না করে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আপনি পছন্দ করেন তাহলে সেটা দিতে পারেন। পাশাপাশি লো কাটের অপশন আছে দুইটা, এগুলো আপনি সেট করতে পারেন এবং কাস্টম আপনার মনের মতো করে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করেও সাউন্ডটাকে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপ থেকে আপনি মোনো, স্টেরিও এবং সেফটি ট্র্যাকে সুইচ করতে পারবেন। যদি সেফটি ট্র্যাকটা এনাবল করে রাখেন তাহলে দুইটা ট্র্যাকে দুই রকম ভলিউম রেকর্ড হবে। কোনো একটা ট্র্যাকে যদি ক্লিপিং হয় ভলিউম তাহলে সেকেন্ড ট্র্যাকটা থেকে আপনি রিস্টোর করতে পারবেন। এছাড়াও অ্যাপ থেকে মাইক্রোফোনের ব্যাটারি স্ট্যাটাস চেক করতে পারবেন, সেই সাথে ফার্মওয়্যার আপডেট দিতে পারবেন। আমরা কিছুদিন আগে একটা আপডেট পেয়েছি মাইক্রোফোনে, সো নতুন ফিচার কিংবা ইমপ্রুভমেন্ট এই সফটওয়্যার আপডেটের মাধ্যমে দেওয়া পসিবল। এর বাইরেও অ্যাপটাতে আরো বেশ কিছু ফিচার আছে, বেশ ইউজার ফ্রেন্ডলি এবং ইনটুইটিভ ছিল অ্যাপটা। এছাড়াও এই মাইক্রোফোনের একটা ইউনিক ফিচার হচ্ছে এক্সপানশন। সো আপনারা যদি মাল্টিপল ডিভাইস থেকে একসাথে রেকর্ড করতে চান তাহলে আপ টু 4টা রিসিভারে আপনারা ব্যবহার করতে পারবেন এই ট্রান্সমিটারগুলো। সো দুইজন ব্যক্তি যদি আপনারা লাইভ স্ট্রিমিং এর একটা সেটআপ করেন, 4টা ক্যামেরা যদি থাকে তাহলে 4টা ক্যামেরাতে একসাথে অডিও ট্রান্সমিট করতে পারবে এই ট্রান্সমিটারগুলো, যেটা একটা ভালো জিনিস স্পেশালি মাল্টি ডিভাইস লাইভ স্ট্রিমিং এর জন্য। এছাড়া রিসিভার এবং ট্রান্সমিটারের কানেক্টিভিটিতে আমরা কোনো ইস্যু ফেস করিনি। এটা টিপিক্যাল ওয়াইফাই রেঞ্জেই চলে। 300 মিটার পর্যন্ত লাইন অফ সাইট মেনটেন করে আপনি কানেক্টিভিটি করতে পারবেন। তবে এত দূরে গেলে আসলে খুব একটা বেশি রিলায়েবল হবে না, আরো কাছাকাছি থাকলেই বেটার। তবে ওয়াল ভেদ করে কিন্তু যেতে পারবে না, এটাও মাথায় রাখতে হবে। এইবার আসি ব্যাটারি ব্যাকআপে। সো যে ট্রান্সমিটারগুলো আছে এগুলোতে 130 এমএএইচ করে ব্যাটারি আছে, রিসিভারটাতে আছে 240 এমএএইচ এবং যে কেসটা সেটাতে আছে 1500 এমএএইচ। যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে এই ট্রান্সমিটারগুলো এক একটা ট্রান্সমিটার স্ট্যান্ডএলোন আপনাকে আপ টু 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। 6 ঘন্টা যদিও ব্র্যান্ড ক্লেম করছে, বাট আপনি রাফলি 5 to 6 আওয়ার্সের মতো ধরে রাখতে পারেন মাঝামাঝি কোনো একটা সময়। আর যে রিসিভারটা সেটা 13 থেকে 14 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিতে পারবে। আর যদি আপনি কেস সহ হিসাব করেন তাহলে আপনি সর্বোচ্চ 30 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ এটা থেকে নিতে পারবেন যদি আমরা সিঙ্গেল ট্রান্সমিটারের কথা বলি। ডাবল ট্রান্সমিটার যদি ইউজ করেন তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আরো কমে যাবে। ব্যাটারি ব্যাকআপ আমার কাছে মোর দেন এনাফ মনে হয়েছে, কারণ কেউই কন্টিনিউয়াসলি 6 ঘন্টা পর্যন্ত রেকর্ড করবে না। রেকর্ড করে গ্যাপে গ্যাপে আপনি যদি কেসে রেখে দেন তাহলে চার্জ হয়ে যাবে, সো কোনো প্যারা নাই। আর এই কেসটা মাইক্রোফোন সহ একবার ফুল চার্জ করতে 1.5 ঘন্টার মতো সময় নেয়। এইবার একটা সুখবর আপনাদেরকে দেই। প্রথমত এই মাইক্রোফোনটা আপনারা গ্লোবাল ব্র্যান্ড থেকে কিনতে পারবেন, তাদের কাছে কিন্তু 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটাতে, যেটা বেশ ভালো। এবং এই মাইক্রোফোনটার যে প্রাইস এই মুহূর্তে সেটা হচ্ছে 10,000 টাকা, বাট আমাদের একটা কুপন আছে S360 লিঙ্ক 3। আপনারা যদি এই কুপনটা ইউজ করেন তাহলে 13% ডিসকাউন্ট পেয়ে যাবেন এটাতে, যেটা ডেফিনেটলি একটা ভালো ডিল। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো এই মাইক্রোফোনটা যে প্রাইসে বাজারে এসছে সেই প্রাইসে আরো বেশ কিছু কম্পিটিটর আছে। এখান থেকে একটু সামান্য যদি বাড়ান তাহলে কম্পিটিটরগুলোতে যাবেন। যদি আপনার বাজেট অনেক টাইট হয় তাহলে আপনারা আমাদের কুপনটা ইউজ করে এই মাইক্রোফোনটা নিতে পারেন, তখন একটা গুড ডিল আপনাদের হবে। তবে অবশ্যই আপনারা গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার দেখে নেবেন, তাহলে 2 বছরের ওয়ারেন্টি পাবেন। সো 2 বছর একটা পিস অফ মাইন্ড নিয়ে এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন।